বলেছিল যে আমাকে চেনেন না, চিনতে হলে পুলিশ কমিশনারের কাছে যে আমার পরিচয় চান। এছাড়াও তার বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ ছিল বিভিন্ন সময়ে, আপনারা সবাই জানেন। সে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের লোক, সে বিভিন্ন সময় বিভিন্ন অপারেশনে লিডিংও দিয়েছে। তো তাকে চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা টিম অনেক দিন আগে থেকেই তার ব্যাপারে তথ্য সংগ্রহ করছে, তাকে নজরদারিতে রেখেছিল চট্টগ্রাম জেলা গোয়েন্দা টিম। এরই একটা পর্যায়ে চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা দল খবর পায় যে সে ঢাকায় অবস্থান করছে, তাকে ঘিরে ফেলা হয়। তাকে নজরদারি রাখা হচ্ছে সেই বিদেশ থেকেই। সে কখনো বিদেশে যায়, কখনো দেশে থাকে এবং বিভিন্ন বিদেশি নাম্বার থেকে কথা বলে ধোকা দেয় বা আসলেও প্রকৃত বিদেশে থাকে, এরকম মিলিয়ে ঝিলিয়ে সে সম্পূর্ণ নজরদারিতেই ছিল। পরবর্তীতে ঢাকায় তাকে নজরদারির একটা পর্যায়ে তারা গোপন সূত্রে জানতে পারে যে সে সম্ভবত ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে সে যশোরের পথে যাচ্ছে। এরই একটা পর্যায়ে চট্টগ্রাম জেলা গোয়েন্দা দল এবং তারা যশোর পুলিশের সাহায্য নিয়ে ঝিকরগাছা, যশোরের একটি থানা ঝিকরগাছা, ওখানে ধুমধুমপুর জায়গা থেকে তাকে গতরাতে আটক করে। আচ্ছা, সে আসলে মানে পালে যাওয়ার উদ্দেশ্যে কি এখানে যাচ্ছিল নাকি মানে আরো অন্য কোনো কারণ বা আত্মগোপনে ছিল? তার এছাড়া আসলে ওই দিকে যাওয়ার আর কোনো কারণ আমরা দেখছি না। আর একটাই উদ্দেশ্য হতে পারে তার ভারতে যাওয়া, কারণ এই ঝিকরগাছার ধুমধুমপুর থেকে বেনাপোল বর্ডারটা খুবই কাছে। তা আমরা অনুমান করছি সে ভারতে যাওয়ার জন্যই গিয়েছিল। পরবর্তীতে আরও বেশি আপনাদেরকে ব্রিফিং করবে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে, আপনাদের বিস্তারিত জানাবে এবং সব কিছুই আপনাদেরকে প্রেজেন্ট করবে। চট্টগ্রাম জেলা পুলিশের কাছে অলরেডি যশোর জেলা পুলিশ হ্যান্ডওভার করেছে। আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করে সব কিছু জানানো হবে। তার অপরাধ জগৎ সম্পর্কে মানে আপনাদের কাছে কি কি তথ্য আছে? তার অপরাধ জগৎ সম্পর্কে আমাদের চাইতে আপনাদের কাছে আরও বেশি খবর আছে। তারপরও আমরা বলি, সে সাজ্জাদ বাহিনীর রাইট হ্যান্ড, প্রথম পার্সন। সে অতীতে বেশ কিছু কিলিং ঘটিয়েছে এই চট্টগ্রাম মহানগর সহ গ্রেটার চট্টগ্রামে, এবং তার বিশেষ বিশেষ বাহিনী আছে। সে বাহিনীর ভিতরে ভারী অস্ত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের অস্ত্র আছে। তো সে এতদিন আমাদের নজরদারিতে ছিল। বর্তমান সরকার আসার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আইজিপি স্যার, ডিআইজি স্যারদের নির্দেশনাই ছিল এই যে চট্টগ্রামে যে সন্ত্রাসীর একটি তকমা এবং এই বড় বড় সন্ত্রাসী নেটওয়ার্ক বাহিনী, এগুলোকে ভেঙে দিতে হবে। চট্টগ্রামের শান্তিবাদী মানুষকে শান্তিতে বসবাস করার সুযোগ দিতে হবে। আমরা এরই পর্যায়ে একটি ক্রিমিনাল স্ক্যানিং করি যে এখানে কোন কোন সন্ত্রাসী কার্যকলাপগুলো বেশি, আপনারা জানেন। তারই একটা পর্যায়ে আমরা জঙ্গল সলিমপুরে অভিযান করে এই গত 15-20 বছরের যে একটি সন্ত্রাসী অভয়ারণ্য, তাদের রাজত্ব, রাষ্ট্রের ভিতর রাষ্ট্র, সেটাকে আমরা শেষ করে দিয়েছি। এখন সেখানকার মানুষ, সাধারণ জনগণ শান্তিতে বসবাস করে। এরপর আমরা এদের নেটওয়ার্কের দিকে নজর দিয়েছি। চট্টগ্রাম জেলা পুলিশ অত্যন্ত সফলতার সাথে বেশ কিছু সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করেছে অতীতে। চট্টগ্রাম মহানগর পুলিশও গত 4-5 দিন আগে বেশ কিছু অস্ত্রসহ সন্ত্রাসীদের আটক করেছে। এই ধারাবাহিকতায় এই ডেভিড ইমনের আটক। এখন আমরা যে প্রস্তুতি নিচ্ছি, এই চট্টগ্রাম মহানগর জেলা এবং বিভাগকে সন্ত্রাসমুক্ত করার জন্য। আপনারা জানেন যে রাউজান, রাঙ্গুনিয়া এবং ফটিকছড়ি একটি সন্ত্রাসপ্রবণ থানা, এবং রাউজান থেকেই এই ধরনের রায়হান, ইমন যাই বলেন সব সন্ত্রাসীর বাড়ি সেখানে। আপনারা জানেন যে রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ির ঠিক পেছনে পাহাড়ি অঞ্চল, পাহাড়ে বেশ কিছু সশস্ত্র সংগঠন বিরাজমান। তাদের সাহায্য, আশ্রয়, প্রশ্রয় সব কিছুই এই ইমন বাহিনী, ডেভিড বাহিনী, রায়হান বাহিনী, সাজ্জাদ বাহিনী পায়। তো আমরা ওই চেইনটা কেটে দিতে চাচ্ছি, যার জন্য আমাদের একটা প্রি পুলিশিং প্রস্তুতি চলছে। আমরা এপিবিএনের 4টা ব্যাটালিয়নের ওখানে বসানোর পরিকল্পনা আছে। আমরা পরিকল্পনা প্রেরণ করেছি, আশা করি এটা হয়ে যাবে। একই সাথে আমাদের ওখানে পরীক্ষামূলক চেকপোস্ট চলছে। আপনারা জানেন যে গত 1.5-2 মাস রাউজানে কোনো গুলি হয়নি, কোনো খুন হয়নি। এর একটাই কারণ, ওখানে একটা পরীক্ষামূলক চেকপোস্ট চলছে। আমরা এই ধরনের চেকপোস্ট 3 থানাতেই দিয়ে দিব। আমরা সেখানে ফেস ডিটেক্টর, আমরা এআই প্রযুক্তি, সিসিটিভি ক্যামেরা দিব। যে কোনো সন্ত্রাসী ওখানে প্রবেশ করলে সেই ক্যামেরা ধরা পড়বে এবং আমরা বুঝতে পারবো। ওখানে চলাচলকারী সকল ভেহিকেল, আমরা ভেহিকেল ডিটেকশন একটি প্রযুক্তি দিব। যে কোনো ওই প্রযুক্তির মাধ্যমে যে কোনো ভেহিকেল ওখানে প্রবেশ করলে এটা ওয়ান্টেড না আনওয়ান্টেড আমরা জানতে পারবো।
এভাবে আমরা ওখানে একটি শক্ত নিরাপত্তা বলয় তৈরি করার পরিকল্পনাতে আছি। আশা করি এটা আমরা সফল হব এবং এটা সফল হলে চট্টগ্রাম মহানগর সহ বৃহত্তর চট্টগ্রাম এবং চট্টগ্রাম বিভাগের মানুষকে আমরা নিরাপদে ঘুমাতে দিতে পারবো, যেটা এই সরকারের প্রথম প্রাধিকার। আপনি যে ডেপুটি ইমাম প্রসঙ্গে যদি একটু বলি, যে সবশেষ চকবাজার যে ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান, সেখানে একদম বলে কয়ে সন্ত্রাস করেছে আর কি। এই পর্যায়ে এখন পর্যন্ত ওখানে সর্বশেষ আমরা 22 জনকে দেখেছি যে অ্যাম্বুলেন্স সহ অনুযায়ী। আপনার কাছে মনে হয় যে আপনারা রহস্য একদম উদ্ঘাটন করতে পেরেছেন, সমস্ত নেটওয়ার্কে ধরতে পেরেছেন? আমি আর একটু অ্যাড করে বলি যে ইমনকে কখন সর্বশেষ আপনারা ট্রেস করতে পেরেছেন, অথবা এই সাফল্য কিভাবে আসলো? ডেভিড ইমন বেশ কিছুদিন ধরে চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা টিমের নজরদারিতে ছিল। সে অত্যন্ত চতুর, সে দেশ বিদেশ মিলিয়ে চলাচল করত, সে নানাভাবে নানান সময় তার লোকেশন পরিবর্তন করত। তো শেষ পর্যন্ত সে আটক হয়েছে। আপনারা দেখছেন যে তার চতুরতা ছলচাতুরির চাইতে চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা টিমের তৎপরতা বেশি এবং যোগ্যতা বেশি। আর আপনারা যেটা বলছেন যে এই আইটি কোম্পানিতে যে আক্রমণের বিষয়টা, আক্রমণের পরপর আপনারা দেখেছেন যে আক্রমণকারী যে কিশোর গ্যাংয়ের বেশ কিছু সদস্য ছিল বা বিভিন্ন ছোটোখাটো সন্ত্রাসী ছিল, তাদেরকে তো আটক করা হয়েছে। কিন্তু ওই আক্রমণের টুলস হিসেবে তারা ইউজ হয়েছে, আসলে তো তারা নেতৃত্ব না। মূল সন্ত্রাসী নেটওয়ার্কটাই তো হলো সাজ্জাদ, ইমন, রায়হান, এদের। তো আমাদের ওই দিনের ঘটনা সন্ত্রাসী আটক করে আমরা চুপ করে বসে থাকিনি। আমরা এই নেটওয়ার্কটা ভেঙে দিতে চাচ্ছি এবং ভেঙে দেওয়ার অভিযান হিসেবে চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা টিম সফলভাবে তার পজিশন লোকেশন ট্র্যাক করতে পেরেছিল, তাকে ঘিরে ফেলতে পেরেছিল এবং যশোর জেলা পুলিশের সহযোগিতা নিয়ে গত রাতে আটক করে নিয়ে আসতে পেরেছিল। আরেকটা বিষয় হচ্ছে যে কি আপনারা ডেভিড ইমনের কথা বলছেন, রায়হান কিন্তু এখনো ধরা ছোঁয়ার বাইরে। রায়হানের ব্যাপারে আসলে কি করতে পারছে? আমরা আপনাদেরকে এটুকু আত্মবিশ্বাস দিতে পারি, কেউ আমাদের নজরদারির বাইরে না। চট্টগ্রাম জেলা গোয়েন্দা দলের নজরদারির আওতার মধ্যেই তাদেরকে থাকতে হচ্ছে এবং থাকতে হবে। একের পর এক আপনারা অনেকের আটকের সুসংবাদ পাবেন। এটা অগ্রিম বলা আসলে ঠিক না। যেদিন আটক হবে সেদিন ঠিক এভাবে আপনাদেরকে আমরা ঘোষণাটা দিতে পারবো। এটা হচ্ছে আপনার সলিমপুরের কথা বললেন, ওই একটা নেটওয়ার্কের কথা বললেন, এখানে ডেভিড ইমনের সাথে আসলে এই লিংকটা আসলে কতটা ওতপ্রোতভাবে জড়িত, বা এখানে আসলে ডেভিড ইমন কতটা ভূমিকা? বিষয়টা হলো, আপনি যদি ক্রাইম অ্যানালাইসিস করেন, প্রত্যেকটা জায়গার একটা ক্রাইম ট্রেন্ড থাকে, একটা সন্ত্রাসী প্রবণতা থাকে। আপনার এই চট্টগ্রাম মহানগর সহ চট্টগ্রাম জেলা এবং বৃহত্তর চট্টগ্রামের ক্রাইম ট্রেন্ডটা ছিল এরকম যে উত্তর দিক থেকে এই জঙ্গল সলিমপুর অভয়ারণ্য থেকে সন্ত্রাসীরা তাদের অস্ত্রসহ বের হতো, সন্ত্রাসী কার্যকলাপ করে হিট অ্যান্ড রান প্রসেসে আবার তারা ফিরে যেত, ফিরে তাদের সেই অভয়ারণ্যে বসবাস করত, যেখানে কোনো আইনশৃঙ্খলা বাহিনী প্রবেশ করতে পারতো না। একইভাবে এই রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি অঞ্চলটা ব্যবহার করে ওই পেছনের রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন হিল অঞ্চল থেকে তারা ভারী অস্ত্রসহ প্রবেশ করে চট্টগ্রাম মহানগর সহ বৃহত্তর চট্টগ্রামে সন্ত্রাসী কার্যকলাপ করে আবার একইভাবে হিট অ্যান্ড রান প্রসেস ওখান থেকে তারা নিরাপদ আশ্রয়ে চলে যেত। তাই এই নিরাপদ আশ্রয়ে না ভাঙা পর্যন্ত, নিরাপত্তায় বলয় তৈরি করা না পর্যন্ত কখনই কোনো জায়গা সন্ত্রাসমুক্ত হয় না। তারই অংশ হিসেবে জঙ্গল সলিমপুরকে আমরা সম্পূর্ণভাবে সন্ত্রাসী মুক্ত করেছি। ওখানে এখন কোনো সন্ত্রাসীর অভয়াশ্রম নেই। এই কারণে দেখেন ওই পাশ থেকে এসে আক্রমণ করে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। একইভাবে এই সন্ত্রাসী নেটওয়ার্কের প্রত্যেকে অ্যারেস্ট হচ্ছে, আরও অ্যারেস্ট হবে। এরপরে আমরা যখন রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়িতে একটি প্রযুক্তি এবং পুলিশিং মেথডে আমাদের নিরাপত্তা বলয় তৈরি করব, ওই দিন আপনারা নিশ্চিত থাকবেন যে এখানে সন্ত্রাসী কার্যকলাপ জিরোতে চলে যাবে। ডেভিড ইমনটা আপনারা বললেন ওদের কাছে ভারী অস্ত্র আছে, আপনারা ওদেরকে গ্রেপ্তার করলেন, কিন্তু কিছুদিন পরে আমরা দেখি সন্ত্রাসীরা বের হয়ে গিয়েই তারা আবার খুনের সাথে জড়িত হয়ে পড়ে। আর অস্ত্র আসলে কতটুকু উদ্ধার, তাদের এই ভারী অস্ত্রের যে ভান্ডার, সেটা থেকে আসলে ভাঙাটা আসলে কতটা কঠিন বা কতটা চ্যালেঞ্জ আপনাদের জন্য? সন্ত্রাসীদের যে অস্ত্র ভান্ডার ছিল, একটা ছিল জঙ্গল সলিমপুর, সেটা এখন আর নাই, এটা তাদের সুযোগও আর নাই। আর আরেকটা রয়েছে রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি হয়ে পেছনে যে হিলি অঞ্চলগুলো, যে পার্বত্য অঞ্চলগুলো, সেখানে অনেক বিচ্ছিন্নতাবাদীর অবস্থান, অনেক ধরনের সশস্ত্র গোষ্ঠীর অবস্থান। তো তাদের আশ্রয় প্রশ্রয় ওই অস্ত্র নিয়ে এসে তারা ব্যবহার করে। কিন্তু অস্ত্র সহ ধরতে গেলে ওই যে নিরাপত্তা দেয়ালটা তৈরি করতে হবে, আমরা রাঙ্গুনিয়া, রাউজান, ফটিকছড়ি নিয়ে সেই নিরাপত্তা দেয়ালটা তৈরি করার চেষ্টায় আছি। আশা করি আমরা সফল হব, আপনাদের একটু আগে যে পরিকল্পনার কথা বললাম। আর
আটকের সময় অস্ত্রসহ, এটা চট্টগ্রাম মহানগর পুলিশ গত 3 দিন আগে যে দুজনকে আটক করেছে সেটা অস্ত্রসহই করেছে। চট্টগ্রাম জেলা পুলিশ বিভিন্ন জায়গা থেকে গত 2 মাসে অস্ত্রসহ বেশ কিছু সন্ত্রাসীকে আটক করেছে। ডেভিড ইমনের সাথে হয়তো অস্ত্র পাওয়া যায়নি, কারণ সে যখন পালিয়ে যাচ্ছে নিশ্চয়ই ভারী অস্ত্র নিয়ে পালাবে না। অস্ত্রটা ব্যবহার হবে যখন চট্টগ্রাম মহানগর বা চট্টগ্রাম বৃহত্তর চট্টগ্রামে আক্রমণ হবে। তো আমরা যে নিরাপত্তা বলয় তৈরি করছি, আমাদের একটু সময় দেন। এই নিরাপত্তা বলয়টা তৈরি হয়ে গেলে তারা অস্ত্রগুলো নিয়ে এসে আক্রমণ করতে পারবে না। প্রথমত এটা হবে প্রি পুলিশিং, আমরা আগেই ডিফেন্স তৈরি করে দিলাম। আর যদিও তারা ঢুকে পড়ে, আমাদের সেই নিরাপত্তা জাল ছেদ করে ফিরে যেতে তারা পারবে না। ঠিক আছে। এবং অবশেষে ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। আচ্ছা, এখন একটু দ্রুত উপরে চলে যান। হ্যাঁ, ইটস ইন প্রোগ্রাম, তো আর দেরি করেন প্লিজ। আসেন। ওটা অফ করো। একটা লাইট রাখেন, নাহলে আপারটা অন্ধকার হবে। বলেন না না বসতে হবে না, একটু 30 সেকেন্ডে জাস্ট কোনটা? নাটক হচ্ছে উনি একটু মোবাইলে নিয়ে পাঠিয়ে দিবে তো। একটা লাইট রাখেন। কি বলবো? এই আটকটা কখন